ফেসবুকের আরও একটি আপডেটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি এখন আমার ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছি এবং এখান থেকে নতুন একটি আপডেট কিন্তু আবারও চলে এসেছে আমাদের ফেসবুকের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন, আমি পেজ স্ট্যাটাসের মধ্যে আছি এবং এই পেজ স্ট্যাটাসের মধ্যে আসার পর এখান থেকে আমি যদি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করি, নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইন্ড আউট মোর এই বিষয়টি লেখা আছে এবং নিচের দিকে লেখা আছে আপনারা কোন কোন বিষয়গুলো ফেসবুকের মধ্যে করতে হবে, কোন বিষয়গুলো আমরা করলে ফেসবুক আমাদের কন্টেন্টগুলো রিমুভ করে দিবে, কোন কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে অ্যালাও নয় এবং কিভাবে ফেসবুকের মধ্যে আমাদেরকে ডিসিশন নিতে হবে, এই বিষয়গুলো কিন্তু এখান থেকে লেখা আছে। তো বন্ধুরা, আপনি যদি একজন ফেসবুকের মধ্যে সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং ফেসবুকের মধ্যে যদি লাইফ টাইম টিকে থাকতে চান, অবশ্যই কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো মানতে হবে। ফেসবুক কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে ডিটেলস আমাদেরকে বলে দিচ্ছে। অবশ্যই এগুলো না মেনে ফেসবুকের মধ্যে কাজ করলে আমরা কিন্তু ফেসবুক থেকে একটি টাকাও ইনকাম করতে পারবো না, বা আমাদের ইনকাম হওয়া অবস্থায় অনেক সময় কিন্তু এটি বন্ধ হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আমাদের সকলের জানা জরুরি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে যে ফেসবুক বিষয়গুলো আমাদেরকে জানিয়েছে, এই বিষয়গুলো আপনাদেরকে এক এক করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে কোন বিষয়গুলো করতে হবে, কোন বিষয়গুলো করতে হবে না। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, চাইলে ফলো করে রাখতে পারেন। তো সর্বপ্রথম আমরা এখান থেকে এই বিষয়টি দেখব, হোয়াট রুলস ডু আই নিড টু ফলো অন ফেসবুক। আমাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হলে কোন নিয়মকানুনগুলো মানতে হবে, এই বিষয়গুলো আমরা সর্বপ্রথম দেখব এবং ফেসবুক এই সম্পর্কে কি বলে সে বিষয়গুলো সম্পর্কে জানবো। তারপরে জানবো আমরা হোয়াট ক্যান আই ডু ইফ মাই কন্টেন্ট ইজ রিমুভ। আমার কন্টেন্ট একটি ফেসবুক থেকে রিমুভ হয়ে গেলে আমরা কি করতে পারি সে বিষয়টি সম্পর্কে জানবো। তারপরে লেখা আছে হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট ইজ নট অ্যালাউ। ফেসবুকের মধ্যে কোন ধরনের ভিডিওগুলো আমরা পাবলিশ করতে পারবো না বা কোন ধরনের কন্টেন্টগুলো পাবলিশ করতে পারবো না সে বিষয়গুলো এখান থেকে জানিয়ে দিচ্ছে। এবং লাস্টে লেখা আছে হাউ ডাজ ফেসবুক মেক ডিসিশন। ফেসবুক কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, এই বিষয়গুলো আমাদেরকে ফেসবুক জানিয়ে দিচ্ছে। তো এটি জানার জন্য সর্বপ্রথম আমরা হোয়াট রুলস ডু আই নিড টু ফলো অন ফেসবুক এই বিষয়টির উপর ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। আমরা দেখি এর মধ্যে কোন কোন বিষয়গুলো আসে। তো এখান থেকে দেখুন আমাদের সামনে নতুন একটি রেজাল্ট চলে এসেছে এবং এখান থেকে লেখা আছে এআই জেনারেটেড রেজাল্ট, মানে এআই দ্বারা এই বিষয়গুলো আমাদেরকে দেখিয়েছে ফেসবুক। আর এই যে এআই এর কথা বলছে, এটি কিন্তু ফেসবুকের নিজস্ব এআই। এই এআই এর মাধ্যমেই কিন্তু আমরা বিস্তারিত বিষয় এখান থেকে দেখতে পাবো। তো এখানে লেখা আছে, আমরা যে বিষয়টিতে ক্লিক করলাম সেই বিষয়টি এখান থেকে চলে এসেছে। আবারও যদি আমরা এখানে ক্লিক করি, এরপরে কোন বিষয়গুলো আসে দেখি। তো দেখুন এখান থেকে আমাদেরকে যে বিষয়গুলো মানার কথা বলছে ফেসবুক, এখান থেকে লেখা আছে দেখুন, হোয়াট রুল ডু আই নিড টু ফলো অন ফেসবুক। অন ফেসবুক ইউ নিড টু ফলো দ্য রুলস রিলেটেড টু প্রাইভেসি ভায়োলেশন। আপনি এখান থেকে কারো প্রাইভেসি ভায়োলেশন করতে পারবেন না। প্রাইভেসি বলতে যে বিষয়টি বোঝায়, ধরুন আমি কোনো একটি কাজ করি, আমার যে কাজটি সেই কাজটি আমার অনুমতি ছাড়া আপনি কাউকে দেখাতে পারবেন না, বা আমার ইনফরমেশান আপনি যদি দেখাতে চান আপনার ভিডিওতে বা আপনার কোনো একটি কন্টেন্টের মধ্যে, সেটি আমার অনুমতি ব্যতীত আপনি দেখাতে পারবেন না। এক্ষেত্রে হতে পারে আমার ফোন নাম্বার, হতে পারে আমার ঠিকানা, আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, হতে পারে আমার ইমেল অ্যাড্রেস, হতে পারে আমার হোয়াটসঅ্যাপ অ্যাড্রেস, হতে পারে আমার একটি ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, অথবা আমার একটি ফেসবুক পেজ যেটি আমি সবাইকে জানাতে চাই না। যদি আপনি সেটি রিভিল করে দেন সেক্ষেত্রেও প্রবলেম আসতে পারে। এই প্রাইভেসি ভায়োলেশনের মধ্যে কিন্তু এই বিষয়গুলো চলে আসে। এই বিষয়গুলো কখনোই আমাদেরকে করা যাবে না। এই বিষয়গুলো করলে কিন্তু আমাদের প্রবলেম আসবে। দুই নম্বরে আছে দেখুন হিউম্যান এক্সপ্লয়টেশন। এই হিউম্যান এক্সপ্লয়টেশনের মধ্যে অনেক বিষয়গুলো আছে। এগুলো আসলে বিস্তারিত জানার জন্য আমরা নিচে এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের উপর ক্লিক করে বিস্তারিত বিষয়গুলো জানার চেষ্টা করব। দেখি আমাদের এখানে হিউম্যান এক্সপ্লয়টেশনের মধ্যে কোন বিষয়গুলো আছে। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করে আমরা বিস্তারিত এখান থেকে জানার চেষ্টা করব। দেখুন হিউম্যান, এখানে যে বিষয়টি লেখা আছে এখানে আমরা দেখি, এখানে লেখা আছে দেখুন, ইন অ্যান এফোর্ট টু ডিস্টার্ব অ্যান্ড প্রিভেন্ট হার্ম উই রিমুভ দ্য কন্টেন্ট ফ্যাসিলিটিস অর কোঅর্ডিনেটস দ্য এক্সপ্লয়টেশন অফ হিউম্যান। এক কথায় এখান থেকে যে বিষয়টি দেখাচ্ছে বা যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বলতে যাচ্ছে সেটি হলো, আপনি মানুষের সাথে এমন কোনো ব্যবহার করতে পারবেন না
যেটির দ্বারা মানুষের ক্ষতি হয়। এবং এখান থেকে আরও বিস্তারিত বিষয় লেখা আছে। দেখুন এখান থেকে লেখা আছে কমার্শিয়াল সেক্স, মানে আপনার ভিডিওর মধ্যে বা কন্টেন্টের মধ্যে কমার্শিয়ালি সেক্সের যে বিষয়টি আছে সেটি আপনি দেখাতে পারবেন না। এখানে লেবার আছে, লেবার মানে শ্রমিকের যে বিষয়টি আছে সেটি আপনি অতিরঞ্জিতভাবে দেখাতে পারবেন না। এবং আদার অ্যাক্টিভিটি এগেনস্ট দেয়ার উইল, এখানে যে বিষয়টি লেখা আছে দেখুন। তারপরে আরও আছে ইট রিলাইজ অন ডিসেপশন ফোর্স অ্যান্ড কোঅর্ডিনেশন অ্যান্ড ডিক্রেস হিউম্যান। তো এখান থেকে আমরা মোটের উপর যে বিষয়টি বুঝতে পারছি সেটি হলো, আপনি যদি ফেসবুকের মধ্যে মানুষের অপমান করা হয় এমন কিছু বিষয়, অথবা দেখা গেল আপনি কোনো একজন মানুষকে দিয়ে কাজ করাচ্ছেন কিন্তু তাকে পশুর মতো ব্যবহার করছেন তার সাথে, এই বিষয়গুলো করা যাবে না। বা আপনি কোনো মানুষকে পাচার করছেন, এই জাতীয় কোনো ইনফরমেশান দেওয়া যাবে না। এই বিষয়গুলো কিন্তু হিউম্যান এক্সপ্লয়টেশনের মধ্যে আছে। এই বিষয়গুলো আমাদেরকে ফেসবুকের মধ্যে করা যাবে না। তারপরে এর মধ্যে আছে 3 নাম্বার ইনঅথেন্টিক বিহেভিয়ার। ইনঅথেন্টিক বিহেভিয়ার বলতে ফেসবুকের মধ্যে যে বিষয়টিকে বোঝাচ্ছে সেটি হলো, আপনি নিজের ভিডিও নিজে প্লে করছেন, অথবা যে অ্যাডমিন আইডি দিয়ে আপনি ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করেন সেই অ্যাডমিন আইডি দিয়েই আপনি আপনার ভিডিওগুলো নিজে নিজে দেখছেন, অথবা একই ওয়াইফাই রাউটারের আন্ডারে থেকে আপনার ভিডিওগুলো অন্য একটি ডিভাইস থেকে দেখছেন, অথবা আপনি একটি আইডি দিয়ে আপনার ভিডিও আপলোড করে সেই ফোন থেকেই নতুন আরও একটি আইডি লগ ইন করে আপনার ভিডিওগুলো নিজে নিজে দেখছেন। এই বিষয়গুলো করা যাবে না। অথবা আপনার নিজের ভিডিও নিজে বেশি বেশি শেয়ার করছেন, অনেকগুলো গ্রুপের মধ্যে শেয়ার করে দিচ্ছেন, অথবা নিজের ভিডিওতে নিজে লাইক করছেন, নিজে কমেন্ট করছেন, এই বিষয়গুলো করা যাবে না। এগুলোকে ইনঅথেন্টিক বিহেভিয়ার বলা হয়ে থাকে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে যে বিষয়টিকে বোঝায় সেটি হলো, আপনি অন্য কারো একটি কন্টেন্ট চুরি করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে আপলোড করছেন, এক্ষেত্রে আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টির এই বিষয়টি চলে আসতে পারে। ইন্টেলেকচুয়াল বলতে যে বিষয়টিকে বোঝায় সেটা হলো মেধা সম্পত্তি, বা নিজের মেধা দিয়ে একজন কোনো একটি বিষয় তৈরি করেছে, সেই বিষয়টি তার কাছ থেকে আপনি অনুমতি না নিয়ে, বা তার যে লাইসেন্স আছে সেই লাইসেন্সটি আপনি না নিয়ে আপনার নিজের বলে সেই কন্টেন্টটি চালিয়ে দেওয়ার কারণে আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি আসে। তাই অবশ্যই আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করতে চান, এখানে আপনাকে অবশ্যই নিজের ক্রিয়েট করা রিয়েল এবং অথেন্টিক ভিডিওগুলো কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। এবং এখান থেকে নিচের দিকে আরেকটি বিষয় লেখা আছে দেখুন, দিস রুলস আর আউটলাইন্ডেড ইন ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড পলিসি। এই যে নিয়মগুলো আছে এগুলো ফেসবুক কমিউনিটির মধ্যে অলরেডি আছে, তারপর এখান থেকে আমাদেরকে জানিয়ে দিচ্ছে। এবং ফেসবুকের যে আরও কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ড আছে সেগুলো আমাদেরকে মানতে হবে ফেসবুকের মধ্যে। তো আমি এখান থেকে ব্যাক করে যদি চলে আসি প্রথম অপশনের দিকে, প্রথম অপশনে এসে আবার যদি এখান থেকে, তো বন্ধুরা এখানে দ্বিতীয় নাম্বার যে স্টেপটি আছে সেটি হলো হোয়াট ক্যান আই ডু ইফ মাই কন্টেন্ট ইজ রিমুভ। আমার কন্টেন্ট ফেসবুক যদি রিমুভ করে দেয় তাহলে সেই ক্ষেত্রে আমার পদক্ষেপ কী হবে। তো আমি এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখান থেকে আরও নতুন বিষয়গুলো কিন্তু এখান থেকে চলে আসছে। দেখুন এখানে লেখা আছে হোয়াট হ্যাপেন্ড হোয়েন ফেসবুক রিমুভ মাই কন্টেন্ট। ফেসবুক যখন আমার একটি কন্টেন্ট ডিলিট করে দিবে সেক্ষেত্রে আমি কী পদক্ষেপ নিতে পারি। হোয়াট ইজ দ্য রিভিউ প্রসেস ইফ ফেসবুক রিমুভ মাই কন্টেন্ট। ফেসবুকের মধ্যে যদি কোনো একটি কন্টেন্ট রিমুভ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক এটির প্রসেস কিভাবে করবে। ক্যান আই আপিল ফেসবুক ডিসিশন। আমি কি ফেসবুকের মধ্যে যে বিষয়গুলো আছে, ফেসবুক যে আমার কন্টেন্ট রিমুভ করলো এই বিষয়টি নিয়ে আমি ফেসবুকের কাছে রিভিউ করতে পারবো কিনা বা আপিল করতে পারবো কিনা। হোয়াট স্টেপ আই ক্যান টেক ইফ মাই কন্টেন্ট ইজ রিমুভ। আমি কিভাবে ফেসবুকের যে কন্টেন্টটি ডিলিট হয়ে গেছে এর পরিবর্তে কোন কোন স্টেপগুলো আমি গ্রহণ করতে পারবো। হাউ ডু আই রিকোয়েস্ট এ রিভিউ টু মাই রিমুভ কন্টেন্ট অন ফেসবুক। তো এখান থেকে বিস্তারিত এই বিষয়গুলো বলে দিচ্ছে যে কিভাবে আপনারা এটি করতে পারবেন, বা কোন স্টেপের পরে কোন স্টেপগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু এখান থেকে বিস্তারিতভাবে বলে দিচ্ছে। তো আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত কিন্তু আপনাদেরকে ধারণা রাখা উচিত, এবং এই বিষয়গুলো আপনারা নিজে থেকে একটু দেখে নেবেন। তারপরে যদি বুঝতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়ে ডিটেলস আরও ভিডিও আমি নিয়ে আসবো, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো তারপরে নিচের দিকে আছে দেখুন হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট ইজ নট অ্যালাউ। ফেসবুকের মধ্যে কোন ধরনের কন্টেন্ট অ্যালাউ করে না এই বিষয়টি এখান থেকে বিস্তারিতভাবে বলে দিচ্ছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর নতুন আরও একটি ইন্টারফেস আমাদের এখান থেকে নিয়ে আসছে। এখানে লেখা আছে দেখুন হোয়াট কাইন্ড কন্টেন্ট ইজ নট অ্যালাউ। তো আমরা এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখানে আমাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিবে যে আসলে কোন ধরনের কন্টেন্টগুলো আমরা ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবো না। এখানে লেখা আছে
দ্য ফলোয়িং কাইন্ডস অফ কন্টেন্ট আর নট অ্যালাউড। তো 1 নাম্বার লেখা আছে ইমেজারি ডেপিক্টিং ইমপ্লিসিট এক্সপ্লিসিট অর আদার সেক্সুয়াল অ্যাক্টিভিটি অর স্টিমুলেশন। তো এখান থেকে যে বিষয়গুলো বলছে ফেসবুক সেটি হলো সেক্সুয়ালি যে কোনো বিষয় আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন না, বা আপনার কন্টেন্টের মধ্যে যদি কোনো সেক্সুয়াল বিষয় থাকে বা এখানে যদি কোনো ইঙ্গিতপূর্ণ বিষয় থাকে সেক্সুয়ালের দিকে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এটি পাবলিশ করতে পারবেন না। তবে আপনি যদি শিক্ষণীয় পারপাসে বা মানুষকে বোঝানোর স্বার্থে করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এটি আপনি পাবলিশ করতে পারবেন। অবশ্যই এটির বিজ্ঞানসম্মত বিষয় থাকতে হবে এবং আপনার যদি সেক্সুয়াল হেলথের যে বিষয়টি আছে সেই বিষয়টি যদি থাকে তাহলে এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো এখানে আরও যে বিষয়গুলো বলছে সেগুলো হলো আপনি যদি কাউকে বুলিং করেন বা আপনি আপনার কমেন্টের মাধ্যমে বা কথার মাধ্যমে কাউকে যদি হ্যারাসমেন্ট করেন সেক্ষেত্রেও এই ভিডিওগুলোতেও কিন্তু প্রবলেম চলে আসবে। অবশ্যই কাউকে আপনি গালিগালাজ, কাউকে হুমকি দেওয়ার চেষ্টা করবেন না আপনার ভিডিওর মাধ্যমে অথবা আপনার কমেন্টের মাধ্যমে, এই বিষয়গুলো আপনাকে করা যাবে না। তারপরে এখান থেকে আরও যে বিষয়গুলো বলা আছে সেগুলো হলো আপনি মিসলিডিং কোনো লিঙ্ক ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন না, বা যে ওয়েবসাইটের মধ্যে এমন কিছু বিষয় দেখায় যেগুলো মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে এই বিষয়গুলো আপনি করতে পারবেন না। এখান থেকে এই বিষয়গুলো কিন্তু বিস্তারিতভাবে বলে দিচ্ছে এবং এখান থেকে দেখুন লেখা আছে অ্যাডাল্ট নুডিটি অ্যান্ড সেক্সুয়াল অ্যাক্টিভিটি। এই বিষয়গুলো আপনারা আশা করি বিস্তারিতভাবে জানেন যে আসলে ফেসবুকের মধ্যে এই বিষয়গুলো আপনি কখনোই করতে পারবেন না, বা এই বিষয়গুলো যদি আপনার কোনো কন্টেন্টের মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই কন্টেন্টগুলো ফেসবুক কিন্তু রিমুভ করে দিবে এবং আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কিন্তু প্রবলেম চলে আসবে। এখানে বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট যে বিষয়টি আমি বললাম সেটি আসবে। তারপরে স্পাম বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো একই কমেন্ট বারবার করা। আপনি ভিডিও না দেখেই কোনো একটিতে কমেন্ট করছেন অথবা ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা এসে ভিডিওতে লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, আমার বাড়ি থেকে ঘুরে আসুন, আপনার দাওয়াত রইল, ভালোবাসা অবিরাম, এই জাতীয় যারা কমেন্ট করেন এবং ভিডিও দেখেনি না তাদের কিন্তু এই বিষয়গুলো হয়ে থাকে, স্পাম হয়ে থাকে। অথবা একটি কমেন্ট আপনি লিখে কপি করে রাখলেন, বারবার আপনি যতগুলো ভিডিও দেখছেন সব ভিডিওতে একই কমেন্ট করছেন, এই বিষয়গুলোর কারণে কিন্তু আপনার স্পাম হতে পারে। অথবা দেখা গেল আপনি এমন কোনো লিঙ্ক শেয়ার করছেন আপনার ফেসবুক পোস্টের মাধ্যমে অথবা কারো ভিডিওর কমেন্টে গিয়ে, সেই লিঙ্কটি ফেসবুকের মধ্যে সাপোর্টেড নয় বা ফেসবুক এই বিষয়গুলো সাপোর্ট করে না, সেক্ষেত্রেও আপনার প্রবলেম চলে আসবে। আর অবশ্যই আপনাকে কমিউনিটি স্ট্যান্ডার্ড যেটি আছে ফেসবুকের, এটি কিন্তু অবশ্যই আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এই বিষয়গুলো যদি না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার কন্টেন্টের মধ্যে প্রবলেম চলে আসবে। তো আমি এখান থেকে ব্যাক করে যদি চলে আসি, ব্যাক করে আসার পর এখান থেকে যে বিষয়টি আছে হাউ ডাজ ফেসবুক মেক ডিসিশন, ফেসবুক কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, এর উপর যদি ক্লিক করি, এর উপর ক্লিক করার পর এখান থেকে বিস্তারিত বিষয়গুলো আমাদেরকে দেখাবে। দেখুন হাউ ডু আই আপিল এন মনিটাইজেশন ডিসিশন অর ভায়োলেশন অন ফেসবুক, কীভাবে ফেসবুকের মনিটাইজেশন আপিল করতে হবে যদি কোনো প্রবলেম আসে বা ভায়োলেশন আসে, এই বিষয়গুলো এখানে বিস্তারিত বিষয় আছে। হোয়াট অপশন ডু আই হ্যাভ ইফ আই ডিসঅ্যাগ্রি, এখানে কোন বিষয়গুলো করতে হবে এগুলো বিস্তারিত আছে। হোয়াট ক্রাইটেরিয়া ডাজ ফেসবুক ইউজ টু ডিটারমাইন্ড হোয়াট কন্টেন্ট টু রিমুভ অর টেক ডাউন ফ্রম ইস প্ল্যাটফর্ম। তো ফেসবুক কীভাবে ডিসিশন গ্রহণ করে একটি ভিডিও ফেসবুক থেকে ডিলিট করার জন্য, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বিস্তারিতভাবে নিজে থেকে জেনে নিতে হবে। যদি একজন আপনি ফেসবুকের মধ্যে ক্রিয়েটার হন এবং ফেসবুক থেকে লাইফ টাইম আর্নিং করতে চান, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। মেন যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। তারপরে যদি আপনাদের মনে হয় এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও আপনাদের প্রয়োজন, অবশ্যই কমেন্ট করবেন। আর এই বিষয়টি আপনারা কোথায় থেকে দেখবেন এবার আসি সেই বিষয়টি দেখানোর জন্য। তো আমরা আমাদের ফেসবুক পেজের মূল যে ইন্টারফেসটি আছে সেই মূল ইন্টারফেসের মধ্যে চলে আসলাম। আসার পর এখান থেকে আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে উপর ক্লিক করব, করার পর একদম আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে একদম এসে আমাদের যে প্রোফাইল বা পেজ রিকমেন্ডেশন সেকশন আছে এই পেজ রিকমেন্ডেশন সেকশনের মধ্যে চলে আসব। এখানে এসে আমাদের এখানে যে রেকমেন্ডেশন অপশনের মধ্যে পেজ স্ট্যাটাস নামে অপশন আছে, পেজ স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করে দেব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে ফাইন্ড আউট মোর এই বিষয়টি কিন্তু দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো না মানলে আপনি ফেসবুকের মধ্যে কখনোই টিকে থাকতে পারবেন না এবং ফেসবুক থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।